আওয়ামী লীগ যে নিষেধাজ্ঞার মুখে পড়েছে, এই নিষেধাজ্ঞা ও মনে হয় না যে বলে যে খোদা যা করে ভালোর জন্য করে। এই নিষেধাজ্ঞা কার্যক্রম নিষেধাজ্ঞা বলেন আর আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বলেন, হিতে না এটা যারা নিষেধাজ্ঞা দিয়েছে তাদের জন্য এটা বিপরীত ফল হয়। কিছু তো হয়েছেই, আমি তো এর আগেও বলেছি যে সামনে এমন দিন আসবে এই আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে মরণোত্তর হলেও সম্বর্ধনা দিবে। কারণ ইউনূস যে উপকার করে গেছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ আগামী 20 বছরেও বাংলাদেশে খুব সহজে জায়গা পেত না, এবং বিশেষ করে যেই ময়লা দুর্গন্ধ সরকারে থাকতে গায়ে লাগিয়েছিল, এই দুর্গন্ধ ঝাড়তে অনেক সময় লাগতো। কিন্তু ইউনূস সরকার এমন এমন কাজ করেছে, সারা পৃথিবী মানুষের স্বাভাবিক নিয়ম, মানুষ নির্যাতিতের পক্ষে থাকে, এবং আওয়ামী লীগকে এমন নির্যাতন করেছে যতটা না অন্যায় পাপ আওয়ামী লীগের, তার চেয়ে অধিক বেশি বলতে পারেন যে তার পাপকে লঘু পাপে পরিণত করেছে ইউনূস, এবং সেই লঘু পাপে ইউনূস গুরুদণ্ড দিয়ে ফেলেছে। আর নিষিদ্ধ করার পরে সে আওয়ামী লীগের দিকে পাবলিক সেন্টিমেন্ট দিনকে দিন বেড়েছে, তার প্রতিপক্ষ মোরালি দুর্বল হয়েছে। আর বিএনপি সরকার এসে সেই ইউনূসের নিষেধাজ্ঞাকে পাকাপোক্ত করার মাধ্যমে আওয়ামী লীগের পথ আরো সুগম করে দিয়েছে। যে আওয়ামী লীগ 1 2 5 জনের মিছিল করতে ভয় পেত, সে আওয়ামী লীগ চট্টগ্রাম নগরীতে একদিনে 3-3টা মিছিল করে, এবং চট্টগ্রামে একের পর এক তারা কিছু না কিছু দেখাচ্ছে। সারা দেশেই এই যে 55-60টা জায়গায় তারা অফিস খুলেছে, যদি তার মোরালি স্ট্রং না হতো তাহলে কি অফিসগুলো খুলতে পারতো? এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন কথা বলছে। হ্যাঁ, বিএনপি সরকার একেবারে প্রতিদান দেয়নি। বিএনপি মানুষজনকে যে আওয়ামী লীগ ভোট দিয়েছে, অনেকটা বলতে পারেন নাই দেশে ভোট কালাই সন্দেশ, যে জামাতকে ভোট দেবো না বিএনপিকে দাও, সেই হিসেবে যে ভোট দিয়েছে, আর কিছুটা প্রতিদান বিএনপি দিচ্ছে না এই কথা বললে বোধহয় অস্বীকার করা হবে, এই কথা বললে বেইমানি করা হবে। বিএনপি প্রচুর মানুষকে, আমাদের জানা শোনা, আমরা যাদেরকে দেখি আশেপাশে, প্রচুর আওয়ামী লীগের লোকজনকে জামিন দিয়েছে, এবং জামিন পেয়ে তারা বের হয়ে কথাও বলছেন। আওয়ামী লীগের বলতে পারেন যে অনেকটা সাংগঠনিক কার্যক্রমও করছে, কিন্তু আইনত এবং বৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম করাটা আটকে রাখাটা দিনকে দিন হিতে বিপরীত আকার ধারণ করছে। এই পর্যায়ে বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কোন পথে প্রত্যাহার হবে, কে আবেদন করবে না করবে, এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আমরা যেহেতু ভারতে আওয়ামী লীগের লোকজন বেশি আছে, আমরা ভারতীয় সাংবাদিকদের ইন্টারভিউ করি, তারা যেই তথ্য আমাদেরকে দিয়েছেন সেই তথ্য অনুযায়ী আওয়ামী লীগকে খুব দ্রুত সময়ে হয়তো বিএনপি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না, সেই সময়টার মধ্যে আওয়ামী লীগ ভিন্ন প্ল্যাটফর্মে তার নিজের কার্যক্রম শুরু করার মতন চেষ্টা করছে বা পরিকল্পনা নিয়েছে বলে আমরা এর মধ্যে খবর পেয়েছি। এই সময়ে আমাদের হাতে আরেকটি খবর আছে। খবরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে 173 আইনজীবীর আবেদন। সেটা কেমন? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী। ওই যৌথ বিবৃতিতে জেলা আইনজীবী সমিতির 173 জন সদস্য স্বাক্ষর করেছেন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচার নীতির লঙ্ঘন। ফাঁকে এই কথাটুকু না বললেই নয়। আমি একটু আগে একটা আলোচনা একটা শোতে বলছিলাম যে তারেক রহমান সরকারের উপর মরার উপর খরার ঘায়ের মতো উঠে দাঁড়িয়েছে বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয়, বাংলাদেশের জ্বালানি সংকট এবং বিশ্বে অন্যতম বড় একটি যুদ্ধ।
ফলে প্রতিনিয়ত প্রতি পদে পদে তারেক রহমান সরকারকে ভুগতে হচ্ছে, সারা বাংলাদেশের মানুষের হাপিত্তিশ করতে হচ্ছে, মানুষ ক্ষেপে উঠছে আস্তে আস্তে। কারণ যত যাই হোক, একটি সরকারের দায়িত্ব হলো এই পরিস্থিতি, যত বিপর্যয় আসুক, ঘূর্ণিঝড় হোক, তুফান হোক, সরকারকে তার সক্ষমতার মধ্যে দিয়ে এই পরিস্থিতি মেট আপ করতে হবে। যাক, ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। শঙ্কা প্রকাশ করে আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, রাষ্ট্র গঠন ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দলটির উপর নিষেধাজ্ঞা আরোপ ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কোন রাজনৈতিক দলের বিচার সংসদে নয়, বরং জনগণের আদালতেই হওয়া উচিত। অবিলম্বে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান আইনজীবীরা। আমি জানি না যে এই যে চাপ বিভিন্ন প্রেশার গ্রুপ থেকে আসছে দেশে বিদেশে, এই চাপ সামলে তারেক রহমান সরকার কি জামাতে ইসলামী এবং এনসিপির খায়েশ পূর্ণ করতে আগামী যে নির্বাচন, ধরেন 2031 সালের যদি বলি, সে 31 সালের নির্বাচনে বা 30-31 সালের নির্বাচন, সেই নির্বাচন কি এখন থেকে আওয়ামী লীগ বিহীন করার স্বপ্ন দেখছে? সেই স্বপ্ন যদি দেখে থাকে, তাহলে আমরা যেটা বলি যে সংসদ এবং সরকার চলছে জামাত এবং বিএনপি সমঝোতার মাধ্যমে, গিভ এন্ড টেকের মাধ্যমে। সংসদেও কথা উঠছে, সংসদের জোর গলায় বিএনপি সদস্যদের বলতে হচ্ছে যে এটা আমি দামি নির্বাচন হয়নি, এটা আমি তুমি নির্বাচন হয়নি। কিন্তু যারা নির্বাচন করেছে তাদেরই এক পক্ষ আরেক পক্ষকে বলে সমঝোতার নির্বাচন হয়েছে, এখানে এই সিট ছেড়ে দেওয়া হয়েছে, জামাতের আমিরের সিট বিএনপি ছেড়ে দিয়েছে, এনসিপির আহ্বায়কের সিট বিএনপি ছেড়ে দিয়েছে। সেটা যদি ছেড়ে দিয়ে থাকে, তাহলে তো এই সরকার এবং ইউনূস সরকারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কারণ ওই সিটগুলো পাশ করুক ইউনূস সরকার চেয়েছে। ইউনূসের খায়েশ ছিল জামাতকে ক্ষমতায় আনা, এনসিপি কে ক্ষমতায় আনা। সেটা যখন পারেনি, তখন ইউনূস নিশ্চিত করে গেছে এই দুই অংশের নেতারা যেন অন্তত পার্লামেন্টে থাকে। এবং আমরা এই আওয়াজ গত কয়েকদিন ধরে খুব জোরালো ভাবে পাচ্ছি যে তারেক রহমান সরকারকে সাংঘাতিকভাবে প্রেসারাইজ করে এই সরকারকে ব্যর্থ দেখানো একটি অংশের খুব বড় রকম খায়েশ, যাতে করে আগামীতে অল্টারনেটিভ বলা যায় যে আওয়ামী লীগ গেছে, বিএনপি ফেল করেছে, এখন বোধহয় জামাত এনসিপি ছাড়া আর কোনো গতি নেই। যাক, আইনজীবীদের এই বিবৃতি এবং সারা বিশ্বব্যাপী এবং সারা দেশে আওয়ামী লীগের পক্ষে আস্তে আস্তে যে প্রেশার তৈরি হচ্ছে, এই প্রেশার বিএনপি সরকার কিভাবে মোকাবেলা করে সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।